যে ভুলগুলো করবেন না। ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না। অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না। অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবে না। ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না। যারা নিজের ভুল স্বীকার করে না সেই রকম ব্যক্তির থেকে দূরে থাকো। একদিন একটি বাড়িতে আগুন লেগেছিল। সবাই বালতি ঘড়া নিয়ে আগুন নেভাচ্ছিল। তাদের দেখে একটি বাচ্চাও একটি গ্লাস নিয়ে জল বইতে লাগলো। সেই দেখে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক হেসে বাচ্চাটিকে বলল, তুই যে গ্লাসে করে জল বইছিস এতে আগুন নিভবে? তখন ছেলেটি জবাবে একটি সুন্দর কথা বলল, আমার এই জলে আগুন নিভবে না ঠিকই, কিন্তু যখনই এই আগুন লাগার আলোচনা হবে তখন আমার নাম থাকবে আগুন নেভানোর লিস্টে, আর তোমার নাম থাকবে দর্শকের লিস্টে। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনাও হয়। দুষ্টু লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুটো কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। 4টি বিষয়ে কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ বাবা মা। ভাবছো তো তোমার দুর্বলতা কি? তোমার দুর্বলতা তুমি আঘাত পাবার পরেও সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি। তাই তো দিনের শেষে তোমাকেই শুনতে হয়, তুমি গাধা, বোকা, ফাকলা। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো সুখ বাজারে বিক্রি হতো। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলে হাঁটতে হয়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। নদীর জল মিষ্টি, কারণ সে সব সময় জল দেয়। সমুদ্রের জল লবণাক্ত, কারণ সে নেয়। নালার জল দুর্গন্ধ ছড়ায়, কারণ সে থেমে থাকে। জীবনটাও এমনই। দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি, শুধু নিতে থাকলে তুমি তিক্ত, আর থেমে থাকলে তুমি বেকার। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। ভাবছো তো তোমার দোষ কি? তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো। ভাবছো তো তোমার ভুল কি? তোমার ভুল তুমি সহজে অন্যকে বিশ্বাস করো। ভাবছো তো তোমার অপরাধ কি? তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো। গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয় না। আমাদের সমাজে বন্ধু নামে এমন হাজারো বেঈমান রয়েছে। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। কারোর মন, কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর ভালোবাসা, কারোর দুর্বলতা, কারোর জীবন, কারোর দুঃখ, এগুলো নিয়ে কোনোদিন মজা করবে না। বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সবসময়ই সঠিক ছিল। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। ভালোবাসা হলো একটা শক্তিশালী রবার, যতক্ষণ দুজনে টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজনে ছেড়ে দেয় তখন অপরজনে খুব জোরে আঘাত পায়। তর্কে যাবেন না, অল্প হেসে এড়িয়ে যাবেন, দেখবেন শান্তিতে থাকবেন। দূরত্ব কোনো বিষয় নয়,
যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে আসামি। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সমাজসেবী। এটাই বর্তমান সমাজের প্রকৃত ছবি। আজকাল মানুষের কাছে সবকিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেঈমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনের সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনেই পড়ে থাকবে। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাব, কিন্তু দুঃখের নদী পেরোতে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছু নেই, আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। ব্যস্ততা আর বাহানা মোটামুটি এক সূত্রে গাঁথা। কেউ সত্যিই ব্যস্ত থাকে, আবার কেউ ব্যস্ততার বাহানা দেখিয়ে ব্যস্ত থাকে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতন একজন সৎ নারী থাকে। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই বাস্তবতা। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কম কথা বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। সুখী হওয়ার মূল মন্ত্র: 1. যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3. যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4. যা হজম হয় না তা খেও না। 5. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6. তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। 7. জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। 9. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয়। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সে ব্যর্থ। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজেদের স্বার্থে
সব কিছু করতে পারে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাঁশ নিশ্চিত: 1. বিনা স্বার্থে উপকার করলে, 2. টাকা ধার দিলে, 3. ভদ্র ব্যবহার করলে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সে কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত, কারণ এরা সেই সব মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আজ কি বার? বাবা হেসে উত্তর দিলেন, ধনীদের কাছে এখন একটিই বার, পরিবার, আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার।